হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ময়ূর দুনিয়ায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো এখন বাজে রাত 8টা। সারাদিনে আর কোনো রকম ক্যামেরা অন করতে পারিনি। আজকে প্রচুর কাজ ছিল, দোকানেও একটুও বসতে দেয়নি। আর বাড়িতে তো কাজ থাকে, এটা আর বলার কি আছে। আর সকালবেলায় যা বাজার করেছিল একবেলারই, শুধু দুপুরেই রান্না করে খেয়ে নিয়েছি, কারণ রাত্রিবেলায় আমাদের আজকে একটু অন্যরকম কিছু খাওয়াবে। অন্যরকম বলতে, যে আমার জন্মদিনের দিন তোমরা দেখেছিলে যে বেলঘড়িয়া 4 নম্বর স্টেশনের থেকে আমরা যে পোলাও খেয়েছিলাম, খুব সুন্দর ছিল। আজকে রাত্রিবেলা আমরা সেটাই খাবো, তাই এখন যাব সেটা আনতে। আর তাড়াতাড়ি যাব এই কারণে, কারণ বেশি রাত হলে হয়তো শেষ হয়ে যেতে পারে। শেষ হয়ে গেলে তো খেতে অসুবিধা হবে। আমি তো আর কোনো কিছু রান্না করে রাখিনি। সরকার মশাই গেছে বাড়িতে গাড়ি আনতে, এক্ষুনি চলে আসবে, তারপরে আমরা বেরোবো। আর যতক্ষণ আমরা থাকবো না ততক্ষণ মন থাকবে দোকানে। এই যে সরকার মশাই চলে এসেছে সঙ্গে রামপিয়ারিকে নিয়ে। রামপিয়ারি মানে আমি আমাদের বাইকটাকে বলি। আর আমিও গাড়িতে উঠে পড়লাম, বেরিয়ে গেলাম বেলঘড়িয়ায় যাওয়ার জন্য। এই যে ব্রিজের পাশ থেকে ঢুকে যাচ্ছি। লাইন আমাদের পার করতে হবে না, কারণ আমাদের এদিকে 4 নম্বর স্টেশনটাই পড়ে। তো স্টেশনে আমি চলে আসলাম। আর এই যে দেখো, এই দোকানটা থেকেই আমরা আগের দিন পোলাও খেয়েছিলাম। আর ওনাদের দোকানের সামনেই পুরো লিস্ট ঝোলানো রয়েছে যে কোনটা কী দামে পাওয়া যায়। আর এখানে এসে আমি 2 প্লেট পোলাও আর চিকেন কষা আর 1 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করলাম। উনি ভিতর থেকে গরম করে রেডি করে দিল আমাকে। এই দেখো সব প্যাকিং করছে। তো প্যাকিং করা হয়ে গেছে, এবার আমাকে দিয়ে দিল। ঠিক আছে, আসলাম তাহলে। নিয়ে আমি আবারও বেরিয়ে পড়লাম, কারণ দোকানটা খোলা রয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। 3 প্লেট আনলাম ঠিকই, কিন্তু এখান থেকে সরকার শুধু খাবে রাইসটাই বা পোলাওটা, কেন চিকেনও খায় না। আমাকে রাত্রিবেলায় দোকান থেকে বাড়িতে এসে আবার ডিম কষা করতে হবে, তারপরে ও পোলাও দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে খাবে। দেখি ওরে বাবা, কি এটা? ওই বাড়ির। চলে এসছি আমরা বাড়ির সামনে। তো ঘরে ঢুকে আমরা বসে পড়েছি, এবার এগুলোকে খুলবো। পরিমাণটা বেশ অনেকটাই আছে ওর, একজনের তো ভালো মতো পেট ভরে যাবে। এটা কত বড় দারচিনি পেয়েছি, কেন মেঘার পছন্দের। তো প্লেট রেডি। এটা হচ্ছে মেঘার বাসন্তী পোলাও, এটা চিলি চিকেন, এটা ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন কষা। আর এটা আমার আর মুনের একই জিনিস, আর সঙ্গে শুধু রয়েছে পেঁয়াজ। এবার একটু টেস্ট করা যাক। দেখে তো ভালোই লাগছে। দারুণ লাগছে। কেমন লাগছে মনু? ভালো। এবার একটু চিলি চিকেনটা দিয়ে খাই, ফ্রাইড রাইসটা। এটা কিন্তু দারুণ খেতে। আমার পেঁয়াজটা দিয়ে আরও বেশি ভালো লাগছে। তো আমরা খাওয়াটা শেষ করি, তারপরে আবারও কথা বলবো। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন আবার যাচ্ছি দোকানে, কারণ দোকানের মাঝখান থেকে বেরিয়ে আমরা আগে খাবারটা কিনে এনেছিলাম যেহেতু। আর আমি তো বরাবরই রাত্রিবেলার খাবারটা একটু তাড়াতাড়ি খাই, তাই খাবারটা এনে আগে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আবার এখন দোকানে যাব। দোকানে আমি চলে আসলাম আবার। দোকানে এসে এই পুরো মটরটার পেপারগুলো পড়ালাম, আর এই যে চিপ কেটে রেডি করলাম, যে কালকে এই মটরটা করব, তাই জন্য পেপারও পরিয়ে রাখলাম আর চিপও কেটে রাখলাম। এবার যাব বাড়িতে, সেখানে গিয়ে আবার রান্না করতে হবে। তো বাড়িতে চলে এসেছি, এখন রান্না করব ডিমের কষা বা ডিমের কারি, যেটাই হোক। আর এই দেখো, এগুলো হচ্ছে রসুন। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো, যেহেতু অনেকটাই রাত হবে ওই জন্য মুনুকে দিয়ে গেছিলাম আমি রসুনটা ছুলতে। ও ছুলে রেখেছে, এবার রান্নাটা আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। রসুন ছুলতে তো বেশ অনেকটাই সময় লাগে। তো যাই এবার গিয়ে রান্নাটা করি। এই দেখো, আমার ডিমের কারি রান্না করা হয়ে গেছে। আর এই পোলাও আর
ফ্রাইড রাইস আমি গরম করে স্যালাড দিয়ে সাজিয়ে নিয়ে চলে এসেছি সরকারের বাবুর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।